হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে এসে একটা রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটা মা খুব সুন্দর বানায়, চলো কীভাবে মা বানাচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দুটো আলু নিয়ে সেটাকে 4 টুকরো করে নিয়েছে। তারপর কিন্তু আলুর মিডিলের পার্টটাকে মা চামচের সাহায্যে বার করে দিয়ে ওর মধ্যে কিন্তু মুসুর ডাল বাটা দিয়ে ওটাকে ভরাট করে দিয়েছে। এরপর কড়াইতে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুগণ, আজকে রেসিপিটার নাম কি রেখেছি জানো? ডিম ছাড়া ডিমের কারি। হ্যাঁ বন্ধুগণ, আমরা বাড়িতে যে এইভাবে এগ কারি বানাই ঠিক সেইভাবেই কিন্তু সেই প্রসেসেই কিন্তু মা আজকে রেসিপিটা বানিয়েছে। তো যারা যারা এই টাইপের রেসিপি বাড়িতে বানিয়েছো তারা কমেন্ট করে জানাতে পারো, আর যারা যারা এখনও অবধি বানাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়। দেখো বন্ধুগণ, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নার প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। তো মা মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছে, আর ওর মধ্যে কিন্তু যে আলুটা বানিয়েছিল সেটাও দিয়ে দিয়েছে। তো জলটা যখন ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন মা সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছে, আর নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছে। তো রেসিপিটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে। তো চলো গরম গরম ভাতে আমি খেয়ে দেখি মা কত সুন্দর বানিয়েছে। তো আমরা যতক্ষণ খেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও।